আপনার সন্তান অবাধ্য হলে পবিত্র রমজান মাসে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে। আপনি যা বলবেন তাই আপনার সন্তান শুনবে। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার সন্তান নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কি করবেন? সন্তান অবাধ্য। আপনার মনে অনেক আশা যে আপনার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, কিন্তু লেখাপড়া না করার কারণে, অবাধ্য হওয়ার কারণে সে কোনোভাবেই ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারছে না। সে অনেক খারাপ রেজাল্ট করে। তো সেই খারাপ রেজাল্ট দিয়ে তো উচ্চ ডিগ্রি অর্জন করা যায় না। একেবারে নিম্ন কলেজে ভর্তি হতে হবে, নিম্ন স্কুলে ভর্তি হতে হবে, অন্যথায় ভালো ভালো স্কুল কলেজগুলোতে তাকে অ্যালাউ করবে না। এই জন্য আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আপনার সন্তান মাত্র একটি বা দুটি, আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন। কি করবেন? পেরেশানির আর দরকার নেই। অনেক টাকা পয়সা খরচ করেছেন হয়তো ইতিমধ্যে, আর টাকা পয়সা খরচ করতে হবে না। পবিত্র রমজান মাসের বরকতে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। যদি আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য এই আমলটি করতে পারেন, এই নামটি পাঠ করতে পারেন, অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে। আপনি মন ভরে, প্রাণ ভরে রব্বুল আলামিনের কাছে বলবেন, বিশ্বাস নিয়ে এই নামটি পাঠ করে অবশ্যই আপনার সন্তানের মন আল্লাহ রব্বুল আলামিন গলিয়ে দিবেন। আপনার কাছে এসে বিনয়ের সাথে কথা বলবে, বাবা আমি স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসা যাব, কোরআন পড়তে যাব, নামাজ আদায় করতে যাব, একেবারে সুন্দর করে কথা বলবে বিনয়ের সাথে। আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করব, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমি বলে দিচ্ছি, তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন, অন্যথায় আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমলটির শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। তারপরে আপনার সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন নামটি পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আমার সন্তানটা অবাধ্য, কোনোভাবেই বাধ্য করতে পারছি না, কোনো চাপ প্রয়োগ করতে পারছি না। সে যদি বাসা থেকে বের হয়ে চলে যায়, আরো সমস্যার মধ্যে পড়ে যাব, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব। তাই কিছু বলতেও পারছি না, চাপ প্রয়োগ করতে পারছি না, শাসন করতে পারছি না। আপনি আমার সন্তানটাকে বাধ্য করে দিন, মনকে নরম করে দিন, গলিয়ে দিন। এভাবে বলে তারপরে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি নাম পাঠ করবেন। الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله। যখন পাঠ করে যাচ্ছে তারপর আবার পাঠ করবে, الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরুদ নিয়ে আবার পাঠ করবেন, الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার এই নামটি পাঠ করবেন? 300 বার গুনে গুনে। একটা তসবিহ আপনি পাঠ করবেন হাতে, الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله। এভাবে পাঠ করবেন 300 বার। বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় হয়তো লাগবে, এর বেশি লাগবে না।
তারপরে একটি দোয়া পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ভাবে এই নামটি পাঠ করবেন 7 বার। 7 বার পাঠ করে একটু ফু দিবেন। তারপর আপনি সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি এই পবিত্র রমজান মাসে, আপনার নামের তাসবিহ পাঠ করেছি, আপনার নাম স্মরণ করেছি, আপনার নামের জিকির করেছি। আল্লাহ আপনি আমার সন্তানকে বাধ্য করে দেন, রমজান মাসের বরকতে আমার সন্তানকে বাধ্য করে দেন। আল্লাহ তার মেধা শক্তি বৃদ্ধি করে দিন, সেজন্য আমার সব কথা শুনে, সেজন্য ঠিকমতো নিয়মিত মাদ্রাসা যায়, স্কুলে যায়, কলেজে যায়, ঠিক মতো জানি নিয়মিত যে ভালো ভালো রেজাল্ট সে উপহার দিতে পারে। হে আল্লাহ, আমার সন্তানকে এভাবে আপনি বানিয়ে দিন। এভাবে বিশ্বাস নিয়ে যদি বলতে পারেন, আপনি অভিভাবক, আপনি মা, আপনি বাবা, অবশ্যই আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।